এভাবে রেখে দাও। তোমাদের কাছে অবাক লাগছে তো? একটু পরে দেখো। কোথায় আছো গো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা? চলো বানিয়ে নিই মজাদার মাছের ঝোল। চলো প্রথমে এগুলিকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিই। দেখতে থাকো। গরম অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে নেব মজাদার ফুলকপি দিয়ে। চলো কেটে ফেলি। মাছটা কি দুর্দান্ত বাজিয়েছে দেখেছো? একটুও ভাঙেনি, দারুণ মাছ ছিল গো। ফুলকপিগুলি খুব সুন্দর করে কেটে নিলাম। হালকা বয়েল করে পানি ফেলে দেব। মাছ ভাজিটা দেখেই মুখে পানি আসছে তো বলবে কিন্তু। মাছ ভাজা অয়েলের মধ্যেই আলুটাকে ভেজে নেব। অল্প হলুদ লবণ দিয়ে ভেজে নাও সুন্দর করে। এইগুলি হাফ ফ্রাই হয়ে গেছে মনে হয়। চলো এবার এগুলিকে দিয়ে দেবো হালকা বয়েল করা ফুলকপি। একসাথে এগুলিও ভাজি হয়ে যাক। দারুণ। হালকা ফ্রাই করে আলু ফুলকপি নামিয়ে নিলাম। এবার বানিয়ে ফেলি। অয়েল দেওয়া যাক। কাঁচামরিচ আদা পেস্ট, মজাদার লাই পাতা। এগুলিকে প্রথমে ধুয়ে নেব ভালো করে। বাদামি কালার হয়ে গেছে। এবার এগুলি দিয়ে দিলাম। জিরার গুঁড়ো, অল্প হলুদ, মতো লবণ। হালকা ডেকে রেখে দাও। জল এড করে দিই। তোমাদের পরিমাণ মতো জল এড করে দাও। আর আজকের সবজিকে স্বাদের স্বাদ বানানোর জন্য লাই পাতা একটু বেশি হয়ে গেল, বাট একটু পরে কমে যাবে। এই হলো আমার সবজি রান্নার অবস্থা। দেখেছেন? জায়গা হচ্ছে না, তারপরও দিচ্ছি। মাছের পিসগুলিকে সুন্দর করে এইভাবে রেখে দাও। তোমাদের কাছে অবাক লাগছে তো? একটু পরে দেখো। আস্তে আস্তে ঢেকে রেখে দাও। বাস, চলো খুলে দেখে নি কেমন অবস্থায় আছে। ও মাই গড, কি অপূর্ব গন্ধ! এগুলিকে আস্তে আস্তে নিচে ভরে দাও সুন্দর করে যাতে না ভাঙে। চলো ধনিয়া পাতা দিয়ে দিই। এটাই যেন সবজির স্বাদ আরো দ্বিগুণ করে ফেলবে। সত্যি কি করে বোঝাবো, এত অপূর্ব গন্ধ আসছে না। চলো অল্প গরম মশলা দিয়ে দিই। শেষ হয়ে গেল অনেক কষ্টের ফল। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। না হলে আমি খুব রাগ করব তোমার একটা কমেন্টের। মজাদার সবজি বানিয়ে নিলাম। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য।